রান্নাঘরের কড়াই থেকে সরাসরি রাজনৈতিক ময়দানে ডিম এখন আলোচনার তুঙ্গে। রাজনৈতিক মাঠে একদল আরেক দলকে ডিম নিক্ষেপ করছে বলে অভিযোগ উঠেছে। এক পক্ষ ডিম নিক্ষেপ করছে, আরেক পক্ষ দিচ্ছে ডিম নিক্ষেপ করার হুঁশিয়ারি। আর এভাবেই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ডিম। কারণ ডিম ফাটলেই ফেটে পড়ছে ক্ষোভ, চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। সম্প্রতি এনসিপির মুখ্য সমন্বয়ক এবং ঢাকা ৮ আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ২ দফায় ডিম ছোড়া হয়েছে। প্রথম ঘটনাটি ঘটে ২৩শে জানুয়ারি সিদ্ধেশ্বরী এলাকায় একটি স্ট্রিট র্যালিতে। নাসিরউদ্দিন পাটোয়ারি যখন ভোটারদের সঙ্গে কথা বলছিলেন, তখন অজ্ঞাত ব্যক্তিরা তার দিকে ডিম এবং নোংরা পানি ছুড়ে মারে। কিন্তু এখানেই শেষ নয়। দ্বিতীয় দফা আক্রমণ হয় ২৭শে জানুয়ারি শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে একটি পিঠা উৎসবে। পাটোয়ারিকে আমন্ত্রিত অতিথি হিসেবে ডাকা হয়েছিল, কিন্তু সেখানে একদল লোক তাকে ঘিরে ধরে ভুয়া ভুয়া স্লোগান দেয় এবং ডিম ছুড়ে মারে। শুধু ডিম নয়, সাথে স্লোগান আর ধাক্কা ধাক্কিতে আহত হন অন্তত ১২ জন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এলেও ডিমের সেই কাঁচা গন্ধ আর রাজনৈতিক উত্তাপ যেন কাটছেই না। এই ঘটনার পর ঢাকার ফকিরাপুল মোড়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা ১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়েছে। তাছাড়াও তিনি বলেন, এক দলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের উপরও ডিম পড়বে। প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের উপরও ডিম পড়বে। তবে এই ডিম নিক্ষেপের ঘটনা নতুন নয়। ৪ মাস আগে সুদূর আমেরিকার JFK বিমানবন্দরেও দেখা গিয়েছিল একই চিত্র। সেখানে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের উপর চালানো হয় ডিম হামলা। বাদ যাননি সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলমও। তার গাড়িও হয়েছে ডিমের লক্ষ্যবস্তু। তার গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হলে তার রেশ পৌঁছায় শরীয়তপুরে, যেখানে এক আওয়ামী লীগ কর্মীর বাড়িতেও ডিম ছুড়ে পাল্টা প্রতিবাদ জানানো হয়। এই ডিম নিক্ষেপ থেকে বাদ যায়নি আদালত প্রাঙ্গণও। ২০২৫ এপ্রিলে সাবেক মন্ত্রী দীপু মনি, কামরুল ইসলাম ও জুনায়েদ আহমেদ পলক সহ অনেক স্বৈরাচারী নেতাদের উপর বৃষ্টির মতো ঝরেছে ডিম। কখনো তাদের লক্ষ্য করে ছোড়া হয়েছে, নয়তো তাদের প্রিজন ভ্যান। সব মিলিয়ে ২০২৪-এর ৫ই আগস্টের পট পরিবর্তনের পর থেকেই রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য সবচেয়ে সহজলভ্য অস্ত্র হয়ে উঠেছে এই ডিম। তবে এই ডিম নিক্ষেপের ঘটনাকে কেউ বলছেন এটি তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ, আবার কেউ বলছেন এটি রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। তবে কারণ যাই হোক, একটি ডিম ফাটলেই রাজপথের উত্তাপ ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের কাপ পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।